যদি কোনো জ্ঞানের কমতি হয়, কোনো ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি, কোনো ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলি, এই ছোট্ট বয়সের এই যুবক ইলমের কারণে আমাদেরকে বাধা দিবে। যেমন বর্তমান সময়ে বিরোধী দল, প্রধান দল যখন কোনো ভুল করে সাথে সাথে দেখবেন লক আউট করে বিরোধী দল বের হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? তোমাদের এই আইন আমরা শরিয়া বিরোধী, এই আইন আমরা মানি না। এর মুসলমান গভীর মনোযোগ দেন। সময়ের ব্যবধানে আলেমদেরকে কেন জেলে যাওয়া লাগে? সময়ের ব্যবধানে আলেমদের কেন ফাঁসির মঞ্চে যাওয়া লাগে? শুধুমাত্র একটাই কারণে, ওমর বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডান পাশে বসে আছে, আমরা ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তাৎক্ষণিক সে বাধা দিবে, কাউন্টার দিবে। এই পৃথিবীর মধ্যে যত স্বৈরাচারী শাসক কিংবা যত শাসক আসুক না কেন, তারা যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়নের বিপক্ষে যতগুলি আইন পাশ করেছে, মসজিদের মিম্বর থেকে প্রত্যেকটা ইমাম যারা যারা হক্কানি আলেম, প্রত্যেকজন তার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই সমাজের রাষ্ট্রপতিরা আলেমদেরকে দেখতে পারে না, সমাজের প্রধান যারা যারা দুর্নীতি করে তারা আলেমদের পছন্দ করে না। কারণ আলেমেরা বলে ফেলে, আলেমেরা টাটকা ভাষায় বলে ফেলে, মৃত্যুর পরোয়ানা করে না। এজন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ফাঁসির মঞ্চে গেছে, ইমাম ইবনে তাইমিয়া ফাঁসির মঞ্চে গেছে, তবুও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? আমার গভীর মনোযোগ দেন। এই ছিল ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস। লম্বা সময় পরে মদিনার থেকে মক্কার দিকে হজের কাফেলা নিয়ে যায়। সুদূর 100 মিটার দূরে আরেকটা কাফেলা মদিনা থেকে হজের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রতিমধ্যে একজন হাজির মৃত্যু। এর বাজান এখন তো 6 ঘন্টা বিমান উড়ে চলে যায়। আগেকার দিনে তো বিমান ছিল না, উট ছিল তার বাহন, মরুভূমির জাহাজ বলা হতো উটকে। উটের পিঠে আস্তে আস্তে 3 মাস 4 মাস লেগে যেত। হাঁটতে হাঁটতে মক্কার দিকে হাজিরা হজ করতে যাইতো। এরে আল্লাহর বান্দারা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফেলা চলে যায়, পাশে আরেকটা কাফেলা চলে যাচ্ছে। ওই কাফেলার মধ্যে এক হাজি হঠাৎ করে মৃত্যুবরণ করে। এর মুসলমান নিয়ম হলো, কোনো হাজি যদি হজের পানে চলে যায় আর যে অবস্থায় যখন যেখানে মৃত্যু হবে সেখানেই তার জানাজা দিয়ে দাফন করা লাগবে, এটা নিয়ম। তখনকার জামানায় মরুভূমির মধ্যে এক হাজি মৃত্যুবরণ করলো। ওই কাফেলা দূরদেশের কাফেলা থেকে হাজি যখন মৃত্যুবরণ করলো, কত আল্লাহর বান্দা মরুভূমির প্রান্তরে মৃত্যু হয়েছে, কত মানুষের জানাজা জানি, কত মানুষের কবর জানি মরুভূমির মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফেলা